Hello friend, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph our national flag. It's most important for every student, so don't skip this video when you watch. And I also hardly request you that if you are new viewers in the channel, please subscribe my channel and hit the bell icon for more video. তো যাই হোক, আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা। আমরা বাংলা অর্থ সহকারে শিখবো যেন এটা অনেকদিন মনে রাখতে পারেন। তো প্রথমে হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা। এই ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আ সিম্বল অফ আ কান্ট্রি, অর্থাৎ একটা ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ একটা জাতীয় পতাকা হচ্ছে সিম্বল মানে হচ্ছে প্রতীক অফ আ কান্ট্রি, অর্থাৎ একটা দেশের জন্য একটা জাতীয় পতাকা হচ্ছে একটা দেশের প্রতীক। তো আমরা বাংলা অর্থ সহকারে আমরা ভেঙে ভেঙে পড়বো, তারপরে আমরা সাজিয়ে নিব। এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইটস ওন ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ ইটস ওন ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দেশের প্রত্যেকটা, অর্থাৎ বিশ্বের প্রত্যেক দেশে হ্যাজ ইটস ওন ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি দেশে রয়েছে ওন মানে হচ্ছে নিজস্ব জাতীয় পতাকা, অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি দেশে তাদের নিজস্ব জাতীয় পতাকা, অর্থাৎ প্রতিটা দেশেরই কি নিজস্ব একটা জাতীয় পতাকা রয়েছে। ইট ভ্যারিস ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, অর্থাৎ ভ্যারিস মানে হচ্ছে পরিবর্তিত হয়, ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, অর্থাৎ এটা এক দেশ তো আরেক দেশ পরিবর্তিত হয়, অর্থাৎ এখানে যদি আমরা বলতে পারি সেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা প্রত্যেকটা দেশের কি যে ন্যাশনাল ফ্ল্যাগটা রয়েছে এটা পরিবর্তিত থাকে বা মানে পরিবর্তিত থাকে, অর্থাৎ একটা আরেকটার সাথে মিলে না, এটাকেই বোঝানো হয়েছে। অথবা আমরা এটা বলতে পারি যে ইটস ভ্যারিস ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, এটা দেশ টু দেশ পরিবর্তিত হয়। বাই লুকিং অ্যাট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ এ কান্ট্রি, অর্থাৎ বাই লুকিং অর্থাৎ অ্যাট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ বাই লুকিং মানে হচ্ছে দেখা, অ্যাট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা দেখে, অফ এ কান্ট্রি, অর্থাৎ তাহলে আমরা এভাবে বলতে পারি কান্ট্রি মানে আমরা সবাই জানি দেশ, তাহলে হচ্ছে অর্থাৎ একটা দেশের পতাকা, জাতীয় পতাকা দেখে অন ক্যান গেট অ্যান আইডিয়া, অর্থাৎ একজন কি নিতে পারে, ধারণা নিতে পারে অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ট্রেডিশন অফ দ্যাট কান্ট্রি, হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশন অফ দ্যাট কান্ট্রি, অর্থাৎ কি করতে পারে একটা দেশের জাতীয় পতাকা দেখে একজন কি করতে পারে, ধারণা নিতে পারে অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশন অফ দিস কান্ট্রি, অর্থাৎ অ্যাবাউট মানে আমরা সবাই জানি সম্পর্কে, দ্য হিস্ট্রি মানে আমরা জানি ইতিহাস, ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য, তাহলে আমরা এভাবে বলতে পারি যে একজন একটা দেশের জাতীয় পতাকা দেখে সে কি করতে পারে, ধারণা নিতে পারে ওই দেশের ইতিহাস এবং যে ঐতিহ্য রয়েছে তা নিয়ে তারা কিন্তু একটা দেশের জাতীয় পতাকা দেখে সেটা কিন্তু ধারণা নিতে পারে। উই বাংলাদেশি অলসো, অর্থাৎ আমরা বাংলাদেশি অলসো আমাদেরও বা আমরা বাংলাদেশিদেরও হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ আমরা বাংলাদেশিরও বা বাংলাদেশেরও কি রয়েছে একটা ন্যাশনাল ফ্ল্যাগ বা একটা জাতীয় পতাকা রয়েছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ অলসো আর্নড, আমাদের জাতীয় পতাকাও কি আর্ন মানে অর্জিত হয়েছে উইথ মাচ ব্লাড, অর্থাৎ অনেক রক্ত, অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, অর্থাৎ 1971 সালের স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ, অর্থাৎ আমাদের জাতীয় পতাকাও কি আর্ন হয়েছে অর্থাৎ অর্জিত হয়েছে অধিক রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে ইন 1971, অর্থাৎ 1971 সালে অধিক রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশের এই ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকাটা কি হয়েছে, অর্জিত হয়েছে। ইট মে বি বিগ, এটা হতে পারে বড়, স্মল ছোট, অ্যান্ড মিডিয়াম সাইজ, অর্থাৎ এর যে আকার সেটা হতে পারে বড়, ছোট অথবা মাধ্যম মধ্যম প্রকারের, বাট কিন্তু লেন্থ অ্যান্ড উইথ রেশিও, অর্থাৎ লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, উইথ মানে হচ্ছে প্রস্থ, রেশিও মানে অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত অফ দ্য ফ্ল্যাগ ইজ 10:6, অর্থাৎ 10:6, যদি দৈর্ঘ্য 10 হয় তাহলে তার প্রস্থ 6 হবে, তাই এটাকে বলা হয় 10:6, তার 10:6, অর্থাৎ এখানে বলছে যে ইট মে বি, অর্থাৎ এটা হতে পারে ছোট বড়, এটা হতে পারে মিডিয়াম হতে পারে, কিন্তু এর যে দৈর্ঘ্য প্রস্থের রেশিও বা সাইজ অনুপাত সেটা সবসময়
10:6 থাকে, অর্থাৎ 10:6 থাকে। দ্য কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ অর্থাৎ আমাদের আমাদের যে জাতীয় পতাকা রয়েছে এর কালার হচ্ছে, অর্থাৎ এর রং হচ্ছে ইজ ডার্ক গ্রিন, অর্থাৎ হচ্ছে গাঢ় সবুজ উইথ এ রেড সার্কেল ইন দ্য মিডল, অর্থাৎ মাঝে কি রয়েছে, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, ইন দ্য মিডল অর্থাৎ মাঝে, অর্থাৎ রেড সার্কেল অর্থাৎ একটা লাল বৃত্ত ইন দ্য মিডল, অর্থাৎ মধ্যে একটা লাল বৃত্ত রয়েছে। অর্থাৎ এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের যে জাতীয় পতাকাটা রয়েছে সেটার হচ্ছে গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল, অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ যে যে আমাদের যে রয়েছে গ্রিন, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা যে গ্রিন রয়েছে, অর্থাৎ আমাদের যে পতাকার মধ্যে সবুজ অংশটা রয়েছে অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকায় যে সবুজ অংশটা রয়েছে, সিগনিফাইজ আওয়ার, অর্থাৎ স্মরণ করে দেয় আওয়ার, এখানে সিগনিফাইজ মানে হচ্ছে বোঝানো আওয়ার ব্রেথটেকিং ন্যাচারাল বিউটি মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, ব্রেথটেকিং মানে হচ্ছে বাকরুদ্ধ। তাহলে আমরা এইভাবে বলতে পারি, দ্য দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সিগনিফাইস আওয়ার ব্রেথিং ন্যাশনাল বিউটি, অর্থাৎ এই যে সবুজ যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সবুজ অংশটা, এখান থেকে আমরা কি বোঝাই, এই সবুজ অংশটা বোঝায় হচ্ছে এই দেশের বা আমাদের কি টেকিং মানে হচ্ছে বাকরুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যকে বোঝানো হয়েছে এই সবুজ অংশটাতে। অ্যান্ড দ্য রেড কালার অফ দ্য সান, অর্থাৎ এই সূর্যের মতো যে লাল রং রয়েছে বা সূর্যের মতো যে অংশটা বা লাল অংশটা কালারটা, রেড কালার অফ দ্য সান অর্থাৎ সূর্যের মতো লাল বৃত্তটা, ইজ এ সাইন অর্থাৎ চিহ্ন, অফ ফ্রেশ ব্লাড অর্থাৎ তাজা রক্ত, অন দ্য চেস্ট অফ দ্য মার্টার্স অর্থাৎ শহীদদের তাজা রক্ত যে বোঝায়। তাহলে এটা এখানে কি বোঝাচ্ছে, যে সূর্যের মতো যে লাল বৃত্ত রয়েছে পতাকায় সেটা চিহ্ন, সেটা চিহ্ন হচ্ছে কিসের চিহ্ন, সেই চিহ্নটা হচ্ছে ফ্রেশ ব্লাড অর্থাৎ তাজা রক্ত, চেস্ট অফ দ্য অর্থাৎ মার্টার মানে হচ্ছে শহীদদের বুকের তাজা রক্তের চিহ্ন বহন করে বা চিহ্নকে বোঝায়। তারপর হচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড মানে হচ্ছে উত্তোলিত হয় বা উত্তোলন করা হয়। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড অন এনি ইম্পর্টেন্ট ন্যাশনাল ডে, অর্থাৎ এই ন্যাশনাল ফ্ল্যাগ বা এই জাতীয় পতাকাটা কি হয়, জাতীয় পতাকাটা উত্তোলিত করা হয় কোথায়, এনি ইম্পর্টেন্ট অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ ন্যাশনাল ডে অর্থাৎ যে জাতীয় দিনে, অর্থাৎ যে কোনো জাতীয় দিনে, গুরুত্বপূর্ণ জাতীয় দিনে এই ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকাটা উত্তোলিত হয়, ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড ভিক্টোরি ডে অ্যাজ অর্ডার বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্ট ডে অ্যান্ড ভিক্টোরি ডে, আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ডে মানে হচ্ছে স্বাধীনতা দিবস এবং ভিক্টোরি ডে মানে হচ্ছে বিজয় দিবস, অ্যাজ অর্ডার বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ ওভার বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ যা সরকারের আদেশক্রমে বা যে অর্ডার ক্রমে অর্থাৎ আদেশক্রমে এই জাতীয় পতাকাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে যে সহ যে কোনো জাতীয় দিবসে, গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে এই জাতীয় পতাকাটা উত্তোলন করা হয়। ভেঙে ভেঙে পড়বেন তাহলে আপনাদের কাছে ইজি লাগবে। তারপর হচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড অর্থাৎ এই জাতীয় পতাকা উত্তোলিত হয় অন গভর্নমেন্ট বিল্ডিং অর্থাৎ সরকারি ভবনে, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট এভরি ওয়ার্কিং ডে, অর্থাৎ এভরি ওয়ার্কিং ডে মানে হচ্ছে কর্মদিবসে, প্রত্যেক কর্মদিবসে, এডুকেশনাল ইনস্টিটিউট মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে প্রত্যেক কর্মদিবসে অর্থাৎ জাতীয় পতাকা প্রত্যেক কর্মদিবসে সরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলিত করা হয়। আমরা প্রত্যেকেই বাংলাদেশি লাভ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ভেরি মাচ অর্থাৎ আমরা প্রত্যেক বাংলাদেশি আমরা কি আমাদের জাতীয় পতাকায় খুব ভালোবাসি। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইন্সপায়ার আস অর্থাৎ এই যে আমাদের ইন্সপায়ার মানে উৎসাহিত করে, আমাদের জাতীয় পতাকা আমাদের কি করে, উৎসাহিত করে, টু অলওয়েজ মানে সব সময় স্যাক্রিফাইস আওয়ার লাইফ ফর গ্রেটার গুড অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেট মানে হচ্ছে এখানে রাষ্ট্র এবং গ্রেটার গুড মানে মহান ভালো কাজে, তারপর হচ্ছে স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ করা, যেটা আমি আগেও বলেছি,
এখানে। তাহলে আমাদের এই জাতীয় পতাকা কি উৎসাহ করে, আমাদেরকে কি জন্য উৎসাহ করে? সবসময় রাষ্ট্রের অর্থাৎ স্টেট মানে হচ্ছে রাষ্ট্রের ভালো কিছু করার জন্য, আমাদের জীবন উৎসর্গ করার জন্য, এই জীবন উৎসর্গ করার জন্য বা জীবন উৎসর্গ করার জন্য, স্যাক্রিফাইস করার জন্য বা উৎসর্গ করার জন্য এই ইন্সপায়ার করে, অর্থাৎ আমাদেরকে উৎসাহ প্রদান করে এই আমাদের জাতীয় পতাকা। ইট ইজ কনস্ট্যান্টলি রিমিনিসেন্ট ইট ইজ রেমিনিসেন্ট অর্থাৎ হচ্ছে ইট ইজ কনস্ট্যান্টলি, অর্থাৎ এটা কি করে? ক্রমাগতভাবে, কনস্ট্যান্টলি মানে হচ্ছে ক্রমাগতভাবে, রেমিনিসেন্ট মানে হচ্ছে কি করে? বুঝায়, স্মরণ করিয়ে দেয়। রেমিনিসেন্ট মানে হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ এটা ক্রমাগতভাবে স্মরণ করিয়ে দেয় অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ স্বাধীন রাষ্ট্র। অর্থাৎ এটা ক্রমাগতভাবে কি করে? ইন্ডিপেন্ডেন্ট স্টেটের কি করে? ক্রমাগতভাবে স্বাধীন রাষ্ট্রের কথা স্মরণ করিয়ে দেয়। We are proud of its becomes Bangladesh is free and saving country. We are proud of its, আমরা এটার জন্য কি প্রাউড ফিল করি, গর্ববোধ করি। become Bangladesh is free and several country. বাংলাদেশ একটা কি হয়েছে? আমরা এটার জন্য কি করি? গর্ববোধ করি যে বাংলাদেশ স্বাধীন এবং আলাদা একটা দেশ হিসেবে গঠিত হয়েছে বা স্বাধীন এবং আলাদা দেশ হয়েছে, যার জন্য আমরা কি করি? প্রাউড ফিল করি। যদিও ভিডিওটা একটু লম্বা হয়, কিন্তু বাংলা অর্থ সহকারে বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে। তার জন্য আপনারা ধৈর্য সহকারে দেখছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।